ওকে, আমি এখানে লিখি পোর্টফোলিও, একটা ডকুমেন্ট বানাই। আপনি হয় পুরাটাই হচ্ছে কপি করে দিবেন, এই যে এখান থেকে পুরাটাই কপি করে কনক্লুশন পর্যন্ত হচ্ছে হচ্ছে sorry, এভাবে আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটাকে আমরা একটু স্কেল করে নিই, তাহলে আরো সুন্দর লাগবে। পেজ ব্রেক দিয়ে এটা একটা নিউ পেজে নিয়ে নিই। ওকে, দেখেন এটা টেবিল 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 ফরম্যাটে আছে, বাট এটা হচ্ছে ওরকম বর্ডার দেওয়া নাই আর কি, এটা কোনো অসুবিধা নাই। বর্ডার চাইলে এখান থেকে আপনি দিতে পারবেন, টেবিল প্রপার্টিসে যেতে হয়, যাওয়ার পর এই যে কালার, টেবিল বর্ডার। আপনি যদি সেলগুলার ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন করতে চান সেটাও করা যাবে, এই যে এরকম। ঠিক আছে, এটা একটা ছোট ডকুমেন্ট হয়ে গেল। ডকুমেন্ট আকারে আমরা জিনিসটা তৈরি করলাম, এটা দেখতে সুন্দর লাগবে, মানুষ পড়ার জন্য অনেক কিছু পাবে এখানে। আপনি কিভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন সেই জিনিসগুলো দেওয়া আছে, এটা দেখে মানুষ আইডিয়া পাবে, মানুষ ভাববে যে এটা একটা কার্যকরী জিনিস, এইটুকুই। তারপর এটা কি করবেন, আপনি এটাকে ফাইলে যাবেন, ফাইলে নিয়ে ডাউনলোডের থেকে পিডিএফ ডকুমেন্ট, পিডিএফ করে ফেলবেন, তাহলে এই যে পোর্টফোলিও পিডিএফ তৈরি হয়ে গেল, দেখছেন এইভাবে। এটা আরো সুন্দর করে অনেক ডিজাইন করে হচ্ছে প্রেজেন্ট করা যায়, অনেকে করে। আমার ওইরকম সময় নাই দেখে আমি ওটা ডিজাইন করে দিতে পারলাম না, বাট এটা দিলেও সবচেয়ে ভালো হবে। তাহলে পোর্টফোলিও বানাইতে কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আছেন হচ্ছে 8 জন। আহ, কিরণ দত্ত, জি স্যার। বলেন আপনি লিড কালেক্ট করছেন কয়টা? স্যার 49টা। 49টা। লিড গুলার একটা ইয়ে করেন, এক্সেল জি ফাইলে স্যার। গ্রুপে সাবমিট করেন। স্যার দিছি স্যার। স্যার দিছি তো, স্ক্রিনশট দিছি। এই যেটা, জি স্যার, এই যে নিচে স্ক্রিনশট দেওয়া আছে। আচ্ছা এখানে শুধু ওয়েবসাইট নাকি এটা? না স্যার, এটা হলো স্যার ফেসবুক লিংক। ফেসবুক লিংক? জি স্যার। শুধু ফেসবুক লিংক কালেক্ট করছেন তাই না? না স্যার, ওই যে আপনি যেভাবে বলছেন না, দেখবে এই ওয়েবসাইট আছে নাকি, তারপরে অ্যাক্টিভ আছে নাকি, এটি দেখে দেখে হুম, নিছি। না আমি বলছিলাম আপনাকে, আপনি এই যে এইভাবে লিড কালেক্ট করবেন। এই দেখেন আমাদের টিম। স্যার যে ইউএস এর গুগল ইউএস এর ঢুকে স্যার অন্য করে বাই করছি। হুম হুম, বুঝতে পারছি। এই যে দেখেন এইখানে কি কি ইনফরমেশন দেওয়া, ডেট দেওয়া, ওয়েবসাইটের একটা কলাম দেওয়া, ইমেইলের একটা কলাম দেওয়া, ফোন নাম্বারের কলাম দেওয়া, তারপরে ফেসবুক লিংকের একটা কলাম দেওয়া, ইনস্টাগ্রামের কলাম দেওয়া। আর কি, বেসড ইন মানে হচ্ছে লোকেশন, কোন জায়গায় বিজনেসটা অপারেট হচ্ছে ওইটার একটা লোকেশন। এই ফিল্ডগুলো আপনি রাখবেন, ঠিক আছে? এই ফিল্ডগুলো আচ্ছা রেখে স্যার। আপনি হচ্ছে এটার নিচে, ওয়েবসাইটের নিচে হচ্ছে ওয়েবসাইটের নেমটা, ইমেইলের জায়গায় ইমেইলের নেমটা, ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বারটা, ফেসবুকের জায়গায় ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিংক, এইভাবে আপনি সাজাবেন।
এটা শুধু যে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন এমন না। আপনি যত বেশি আপনার লিড কালেক্ট হবে আপনি তত বেশি হচ্ছে এটা কাজে লাগাতে পারবেন। একটা অটোমেশন টুল ইউজ করা শেখাবো, যেখানে আপনি হচ্ছে ম্যানুয়ালি আপনাকে ওই মেসেজ সেন্ড করতে হবে না বা ইমেইল সেন্ড করতে হবে না। আপনি একটা অটোমেশন ইউজ করে 500 মেইল সেন্ড করতে পারবেন অ্যাট এ টাইম। 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে দেখবেন যে 100টা 200টা মেইল চলে গেছে এইসব মেইলগুলোতে। তাহলে আপনার কাজের সুবিধা হয় না? আপনি যে মেইলই করবেন তাদের কাছে যাবে। এই জন্য লিডগুলা সবসময় এইভাবে কালেক্ট করে রাখতে হয়। দেখেন এই লিডগুলো কিন্তু আমরা একবার হান্টিং করা হয়েছে, তাদের কাছে মেসেজ পাঠানো হয়েছে, দুই একজন আমাদের ক্লায়েন্ট হয়েছে, আরো বাকিগুলো হয় নাই। এখন তাই বলে কি এই লিডগুলো আমার কোনো কাজে লাগবে না? না, এমন না। এই লিডগুলো আমি ডিলিট করব না। এই লিডগুলো আমি পরবর্তীতে অন্য কোনো সার্ভিস অফার করব, যেটা তাদের কাজে লাগতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তো ডেটাকে অর্গানাইজ করে রাখতে হয়। যত বেশি অর্গানাইজ করে রাখবেন, সুশৃঙ্খলভাবে সাজাবেন, তত বেশি আপনার কাজে হেল্প করবে এটা। আরেকটা জিনিস, আপনারা যখনই মেইল কালেক্ট করবেন, চেষ্টা করবেন মেইলের কোনো আহ, র যেন ফাঁকা না থাকে। এই যে সেলটা একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, এটা ফাঁকা থাকলে হবে না। কারণ আমরা যখন অটোমেশন ইউজ করব, এই ফাঁকা জায়গাগুলো সহ ওই অটোমেশনটা ধরে ফেলবে এবং ইরর দেখাবে অনেক। তো এই জন্য ফাঁকা রাখা যাবে না ওইটার সময়। তো ওইটা আপনি আলাদাভাবে পরে করতে পারেন, ওইটা অসুবিধা নেই। বাট আপনাকে আগে লিডটাকে কালেক্ট করতে হবে এরকম কলামের ডেটা অনুযায়ী। এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই দেখেন, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিসেন্ট একটা হান্টিং প্রসেস। এখানে দেখেন আপনি কয়টা লিড আছে। এই যে 147টা লিড। 147টা লিডের সবগুলাই কিন্তু মোটামুটি কোয়ালিটি লিড। সবগুলোই কোয়ালিটি লিড, একটাও কিন্তু হচ্ছে ভিতরে কিন্তু ফাঁকা নাই, কোনো সেল ফাঁকা আছে এখানে? কোনো সেল ফাঁকা নাই। দেখেন এই যে এগুলো সেন্ট হয়েছে, যেগুলো সেন্ট লেখা এগুলো হচ্ছে তাদের মেইলে গেছে, তারা ওপেন করে নাই। এই যে এগুলো হচ্ছে ওপেন করছে, এখানে ওপেন লেখা, তার মানে এটা ওপেন করছে। বুঝছেন? আবার এই যে বাউন্স, বাউন্স মানে হচ্ছে বোঝায় মেইলটা যায় নাই তাদের কাছে, তারা হয়তো বা ব্লক করে দিছে এইরকম মেইল মার্কেটিং এর ক্ষেত্রে, অথবা তারা স্প্যামে রেখে দিছে আপনার মেইলটা। এই বাউন্স দেখেন 4টা, তারপরে এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা, 12টা বাউন্স মেইল হয়েছে, 13টার মতো বাউন্স বাউন্স খাইছে আর কি। আর ওপেন রেট এখানে দেখা যাবে, আমি এটা থেকে আহ, একটা স্ট্যাটিস্টিক পাওয়ার কথা। এই যে দেখেন ওপেন রেট হইতেছে 53%, ক্লিক করছে 1%, রেসপন্ডেড 1%, আনসাবস্ক্রাইব করে নাই, বাউন্স রেট আসছে 9%, মানে 13টা বাউন্স রেট হয়েছে। আর টোটাল ওপেন করছে দেখেন 77টা। এটা কিন্তু মানে হিউজ একটা অ্যাচিভমেন্ট। 146টা ইমেইলের মধ্যে 77টা ওপেন করা মানে অনেক কিছু। এটা সচরাচর হয় না। মেইলের কোয়ালিটি ভালো ছিল এই জন্য ওপেন করছে। এরপর ক্লিক যেগুলো করে, ধরেন মেইলটা ওপেন করছে বা মেইলটা মেইলে কোনো লিঙ্ক থাকলে সেটাতে ক্লিক করছে, এটাকে বলে ক্লিক। মানিকুল, মানিকুল আছেন? জি স্যার। স্ক্রিন দাগাই দিয়েছেন কেন? হুম। স্যার ফোনের সমস্যা, স্যার লিভ নিয়ে আমি আবার ঢুকতেছি স্যার। ও আচ্ছা,
স্ক্রিনে দাগ দিয়েন না, এটা আমাদের অ্যাটেনশন ডিস্ট্র্যাক্ট করে। তাহলে আমি 146টা মেইল পাঠাইলাম, এখানে ওপেন রেট হচ্ছে 70%। রেসপন্ড করছে মানে হচ্ছে আমাকে রিপ্লাই করছে, যে মেইলগুলো আমার সাথে কথা বলছে তারা হচ্ছে 1%, মানে 2টা মেইল। বাকিগুলার ইয়া করে নাই, রিপ্লাই করে নাই। তো অ্যাজ এ টেস্ট হিসেবে এটা আপনারা নিতে পারেন। তো 146টা মেইলের মধ্যে 2জন রেসপন্ড করলো। তো যদি আমি 1000টা মেইল পাঠাইতাম তাহলে হচ্ছে আমার রেসপন্ড রেশিওটা আর একটু বাড়তো, হয়তো 7জন বা 8জন অথবা 10জন রেসপন্ড করতো, ঠিক না? তো সেই রেসপন্ডেড মেইল যারা করছে তাদের সাথে হচ্ছে আমরা কথা বলতাম, অফার নিয়ে ডিসকাস করতাম, করার পর একটা সময় তাদেরকে আমরা অফার করতাম। এটা হচ্ছে মেইলের প্রসেসটা। এটা আমি আপনাদের দ্রুতই দেখাবো। তবে মেইল অর্গানাইজ করবেন, যেটাই আপনি করেন মেইলটা অর্গানাইজ করে রাখবেন। অর্গানাইজ করলে সুবিধা আছে। ওকে। মানিকুল, কয়টা লিড কালেক্ট করছেন? জি স্যার। লিড কালেক্ট করছেন কয়টা? স্যার 20টা। মাত্র 20টা? স্যার আমি করতেছি স্যার। এখন? জি না স্যার, এখন না, কিন্তু কাল রাতে করছি স্যার, আজকে আবার করব। আমি কি বলছিলাম আপনাদের বলেন? আমি স্যার আপনাদের 50টা বলছিলাম করতে যে বলছিলেন। প্রতিদিন 50টা করবেন, জি প্রতিদিন স্যার। 50টা করবেন। একদিন 20টা করলেন, আরেকদিন 100টা করলেন, লাভ নাই। জি আপনি স্যার, ওই টাইম 50টা লাগে তো যদি স্যার না অনেক। পারেন আপনি 40টা করেন, 40টাও যদি না পারেন আপনি 30টা করেন, প্রতিদিন 30টা করতে হবে। জি স্যার। কনসিস্টেন্ট না থাকলে আপনি এক এক সময় ঝরে পড়ে যাবেন এখান থেকে, এখান থেকে আগাইতে জি পারবেন। ক্লায়েন্ট কিভাবে পাইতে হয় আমি আপনাদের দেখাবো, জাস্ট কনসিস্টেন্ট থাকতে হবে এখানে। রবিউল ইসলাম, জি স্যার। কয় টাকা কালেক্ট করছেন? স্যার 57টা। ওকে, ভেরি গুড। আমাকে একটু লিঙ্কটা শেয়ার করেন, আমি লিডগুলো চেক করব। স্যার দিছি তো। ওকে। আপনার এটা কি স্যার গুগল? দুইটা লিঙ্ক, নিচের লিঙ্কটা, নিচে আরেকটা আছে স্যার। হ্যাঁ শুধু পেজ লিঙ্ক? জি স্যার, শুধু আপাতত পেজ লিঙ্ক করে রাখছি স্যার, পরে পেজে ঢুকে ওয়েবসাইট আর ইমেল। ওকে, ওয়েবসাইট ঠিক আছে তো না? ঠিক করছেন? হুম। তারপর স্যার আমার একটা প্রশ্ন। হুম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি তো বললেন যে পেজগুলোতে ওয়েবসাইট আছে সেগুলোই শুধু দিতে, যাদের ওয়েবসাইট নাই তারা কি দেখি ভালো ব্যবসা করতেছে, তাদের গুলো কি তাদের সাথে কি কন্ট্যাক্ট না না, আমার রিকোয়ারমেন্ট আছে একটা। আমি যে মেথডে আগাইতেছি আমার ওয়েবসাইট লাগবে এখানে, বুঝছেন? বুঝছি ওয়েবসাইট স্যার। ছাড়া আপনি সার্ভিস দিতে পারবেন না। ওদেরকে হচ্ছে আমার ক্লায়েন্ট হিসেবে আমি রাখবো না। আমার আমার যে যে ক্লায়েন্ট, ওদের একটা ফিচার আছে, ওদের একটা ক্যারেক্টারিস্টিক আছে। ক্লায়েন্ট পার্সোনা শেখাইছিলাম না? আমার ক্লায়েন্টের বৈশিষ্ট্য থাকবে তারা শপিফাই ইউজ করে, তাদের একটা ওয়েবসাইট আছে, তারা কোনো না স্যার কোনো product-
ইউজ করে আমি আমি আপনার কথা ক্লিয়ারলি বুঝতেছি না। শপিফাই ইউজ করে কিভাবে বুঝবো? ওকে, এটা ভালো কোশ্চেন করছেন। দেখেন, এখানে একটা ইয়ে আছে, ওয়েব অ্যালাইজার। ওয়েব অ্যালাইজার, এটা নোট করে নিন। হুম, এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। সরি, এটা না, এই যে এটা ওয়েব অ্যালাইজার টেকনোলজি প্রোফাইলার, এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন, আমি রিমুভ করে দিই আমার ক্রোম থেকে, তারপর প্রথম থেকে দেখাই। এটা অ্যাড টু ক্রোমে রাখবেন এইভাবে এক্সটেনশন হিসেবে। দেখেন, এই যে ডাউনলোড হচ্ছে, অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে এক্সটেনশনগুলোর সাথে। ওকে, এই যে এই জায়গাটাই ক্লিক করবেন, এটার নাম হচ্ছে এক্সটেনশনস। এটা একটা টুল। এখানে দেখবেন অনেকগুলো এক্সটেনশন থাকতে পারে আপনার। এই যে ওয়েব অ্যালাইজার যেটা, এটাকে পিন করা হয়নি, যার কারণে এটা এখানে শো করতেছে না, বুঝছেন? তো এটাকে শো করার জন্য এটাকে আমার পিন করে নিতে হবে। এই যে পিন, এটাকে বলে পিন। পিনে ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে না, এক্সটেনশনটা আসছে না। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন ওয়েব অ্যালাইজার পাইছেন। এখন এই ওয়েবসাইটটা শপিফাই আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এই যে ওয়েবসাইট আসলাম, আমি ওয়েব অ্যালাইজারে ক্লিক করলাম, দেখেন এখানে শপিফাইয়ের কোনো ইনফরমেশন নাই। তার মানে এটা শপিফাই করা হয় নাই, বাট এদের পিক্সেল ইউজ করা হইতেছে, গুগল অ্যানালিটিক্স ইউজ করা হইতেছে, এই যে ট্যাগ ম্যানেজার ইউজ করা হইতেছে ওদের, এরকম আরো অনেক কিছু আছে। বাট এটা এটা শপিফাই ইউজ করা হয় নাই, ঠিক আছে? তবে আমি এখন দেখবো আপনি আর যেসব ওয়েবসাইট নিছেন ওদের কি অবস্থা। এটা তো শপিফাই ছিল না, তার মানে এটা এই টাইপের বিজনেসগুলো আমরা বাদ দিব। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এটাতে ওপেন করি কি আসে দেখি। এটা ওয়ার্ডপ্রেস, দেখছেন? সিএমএস ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা আমরা চাইলে বাদ দিতে পারি। আপনি যেহেতু প্রথমবার লিড কালেক্ট করছেন, এই জন্য এটা রেখে দেন, সমস্যা নেই, ওদেরকে মেইল করেন। বাট ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্টগুলো হয় আপনার ইয়া, মানে একটু চিপ টাইপের, ঠিক আছে? এরা টাকা খরচ করতে চায় না। শপিফাইয়ের মান্থলি সাবস্ক্রিপশন আছে, একটা মান্থলি প্রায় $39 পে করতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসে এরকম মান্থলি কোনো সাবস্ক্রিপশন নাই। বুঝাইতে পারছি? তাহলে ওয়েব অ্যানালাইজার থেকে আপনারা বুঝতে পারি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়েছে, কোনটা ইউজ করে তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা আসতেছে না, এই লিঙ্কটা কাজ করতেছে না আপনার, 3 নাম্বারটা। এটা ইউকের একটা লিড, নট ইউএসএ। বুঝতে পারছেন রবিউল? জি স্যার, প্রায়গুলাই ইউকে আসছে। ইউকে ক্লায়েন্টও ভালো। দেখেন, এটাও ওয়ার্ডপ্রেস এবং উইক্স এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটা, শপিফাই না। আচ্ছা, স্যার আমি তবে শুধু শপিফাই না, সবগুলো নিব। এখন তো বেশিরভাগ হচ্ছে শপিফাই ইউজ করে মানুষ, ইউএস, এই জন্য আমি ইউএসএ টার্গেট করতে বলছিলাম। দেখেন আমরা কিভাবে লিডটা আমরা পাবো, দেখেন আমরা যদি গুগলে সার্চ করি, গুগলে গেলাম, সরি গুগল ইউএসএ, গুগল ইউএসএ সার্ভার, এই যে এটাতে যদি গিয়ে আমরা সার্চ করি যে
আমি সিম্পল ওয়েতে নিতেছি, দেখেন স্পোর্টস ইয়ার প্রাইস ইউএস, জাস্ট এটাই আমার কিওয়ার্ড। এটা দিয়ে আমি সার্চ করলাম, দেখেন কিছু কিছু ওয়েবসাইট পাবো, যেমন এই যে এটা, তারপর দুইটাই নিলাম, দেখি এদের ওয়েবসাইটটা কিসে, দেখেন শপিফাই, দেখছেন। এরপর আরেকটা ওয়েবসাইটে যাই, এটা কিসে জানি না, এটাও শপিফাই হইতে পারে, না এটা 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 সার্ভিস বেসড ওয়েবসাইট, এটা না। দেখেন এই যে একটা শপিফাই, এটা আমি পাইছি, তাই না? এখন আমার উদ্দেশ্য ছিল একটা ওয়েবসাইট কোনোভাবে বের করা যেটাকে শপিফাই এবং প্রোডাক্ট সেল করে। এটার নিচে গেলে আমি দেখতে পাবো এই এরকম সোশ্যাল লিংক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আমি যদি ইনস্টাগ্রাম ওপেন করি বা ফেসবুক ওপেন করি, অ্যান্ড ফেসবুক আমি ওপেন করলাম, ভেরিফাইড দেখি ভাববেন না যে ওরা এস্টাবলিশ ব্র্যান্ড বা ওরা অনেক বড় ব্র্যান্ড, ওদের সাথে কাজ করা যাবে না। ভেরিফাইড এটা কিন্তু $14 দিয়ে যে কেউ করতেই পারে, আর ওদের ফলোয়ার কিন্তু অনেক কম, 637 লাইকস, ফলোয়ার্স, খুবই কম। তো ওদেরকে দেখেন, যদি আমি লাইক করি, আমি মনে হয় এই ওয়েবসাইটটা ভিজিট করছিলাম এর আগে। দেখেন এখানে লাইক করলাম, নিচে অনেকগুলা সাজেশন দিয়ে দিল, এই যে এটা, তারপরে এটা, এই যে ক্লথিং ব্র্যান্ড, তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আচ্ছা অনেকগুলো ওপেন করছি, তাই না? এগুলো আমরা একটু দেখি ওদের ওয়েবসাইটগুলা, এটা কিসে তৈরি, প্রোডাক্টে যাই। আসতেছে না, একটু লোড হইতেছে আর কি। এই দেখেন শপিফাই, দেখছেন, এটাও কিন্তু শপিফাই তৈরি করা। এরপরে যদি আরেকটা ওয়েবসাইটে যাই, এই যে এটার ওয়েবসাইটই নাই, সো এটা বাদ, যেহেতু এটা ওয়েবসাইট নাই, এটা বাদ। এরপরে গিফট বাই গড, এটার ওয়েবসাইট আছে, এটা ওপেন করি, দেখেন ওরা কি সেল করে। ওরা গ্লোবাল সার্ভিস দেয়। আমি ইউএস এর সার্ভার সিলেক্ট করি, ইউএস এর লোকেশনটা সিলেক্ট করলাম। দেখেন ওরা কিন্তু টি শার্ট নিয়ে কাজ করে, হুডি নিয়ে কাজ করে, ক্যাপ নিয়ে কাজ করে। আমরা ওপেন করি একটা প্রোডাক্ট, দেখি এটা এখন কিসে আছে, যে শপিফাই, দেখছেন এটাও কিন্তু শপিফাই আছে। এরপর আরেকটা ওপেন করি, আসতেছে, এই যেগুলো প্রোডাক্ট সম্ভবত, এটা কিসে তৈরি, শপিফাই, দেখছেন সব কিন্তু শপিফাই। তো ফার্স্ট ব্র্যান্ডটা বের করাটাই হইতেছে মূল কথা। আপনি যদি ফার্স্ট ব্র্যান্ডটা বের করতে পারেন। এখন আমি স্পোর্টস নিয়ে সার্চ করছি, এখন আমি কি করব, অন্য একটা ইন্ডাস্ট্রির নাম বলেন যেটাতে আমি সার্চ করতে পারবো, যে কোনো একটা ইন্ডাস্ট্রি বলেন। একটু আগে তো স্পোর্টস নিয়ে কাজ কাজ করলাম, এখন আপনারা বলেন ভিন্ন একটা ইন্ডাস্ট্রি। রবিউল ইসলাম বলেন। স্যার আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা বুঝেন নাই, আমি তো একটু আগে সার্চ করলাম স্পোর্টস ক্যাটাগরি নিয়ে না, গুগলে, যেমন জি, কি সার্চ করছিলাম, স্পোর্টস গিয়ার। জি স্যার। এখন আমি ভিন্ন একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে চাই, স্পোর্টস না, স্পোর্টসের বাইরে, জুয়েলারি হতে পারে, ফিটনেস হতে পারে, তারপর
আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, ফুড ক্যাটাগরি হতে পারে, তারপর হচ্ছে প্যাট ক্যাটাগরি হতে পারে, প্যাট অ্যাক্সেসরিজ। আপনি যেটাই বলবেন আমি ওইটাই সার্চ করব, সার্চ করে দেখাবো। জি স্যার। বাকিরা বাকিরা বলেন। স্যার ফুড আইটেম। আচ্ছা, ফুড আইটেমে একটা কিন্তু কথা বলছিলাম প্রথম দিকে, যে রেস্টুরেন্ট বিজনেস কিন্তু টার্গেট করা যাবে না। রেস্টুরেন্টের বিজনেস টার্গেট করা যাবে না, কারণ এটা লোকাল বিজনেস। স্যার ওইখানে গ্যাজেট, হ্যাঁ, এটা কে বলছেন? স্যার রবিউল ইসলাম। ওকে, গ্যাজেট আইটেম, গ্যাজেট গ্যাজেট অ্যান্ড গিয়ার প্রাইস ইউএসএ। আচ্ছা, প্রথমটা ওপেন করলাম, এরপরে এটা ওপেন করলাম, এরপর আরেকটা আছে বাংলাদেশের চলে আসছে, গ্যাজেট অ্যান্ড গিয়ার। ওকে, এটা দেখি আমরা শপিফাই আছে কিনা। দেখেন, এই যে এটাও কিন্তু শপিফাই, এটা ভিন্ন গ্যাজেট গিয়ার। এটাও আরেকটা ভিন্ন ওয়েবসাইট, এটাও শপিফাই। দেখছেন, মানে ইউএস এর সবগুলো ব্র্যান্ডই হচ্ছে মোটামুটি শপিফাই, 90% বলেন। কারণ ইউএসএ তে স্যার এমনি কোনো অপশন নেই স্যার যে মানে শপিফাই লিখে সার্চ দিলাম সবগুলো শপিফাই ওয়েবসাইটে আসবো না, এমন কোনো এইভাবে হয় না, এভাবে হয় না। কেন হয় না বলি। শপিফাই ওয়েবসাইট, মানুষ একটা ওয়েবসাইট জাস্ট একটা মাধ্যম হিসেবে ইউজ করে। কেউ তো শো আপ করতে চায় না যে আমি শপিফাই ইউজ করতেছি। কাস্টমারদেরকে কেউ প্রেজেন্ট করতে চায় যে আমি শপিফাই ইউজ করতেছি না ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি? কাস্টমার তো এগুলো বুঝেই না। কাস্টমার বুঝবে প্রোডাক্ট, এবং যে ওয়েবসাইট থেকে কিনবে সেই ওয়েবসাইটের স্পিডটা দেখবে। যদি স্পিডটা ভালো হয় সেই ওয়েবসাইটে স্টে করে অনেক কিছু কিনবে, কিনে চলে যাবে। কিন্তু ওয়েবসাইটের স্পিড যদি স্লো হয় তাহলে ওয়েবসাইটে এসে এক দুইবার স্ক্রল করে চলে যাবে, কিনবে না কোনো কিছু, কারণ ধৈর্য নাই। শপিফাই এই জন্য সার্চ করলে আপনি পাবেন না যে কোনো ব্র্যান্ড শপিফাই লিখে কোনো কিছু বলে না তাদের ওয়েবসাইটে। যদি শপিফাই লিখতো তাহলে এসিওতে সেটা কাজ করতো, সার্চ ইঞ্জিনে সেটা অপটিমাইজ হতো। ঠিক আছে, অপটিমাইজ হওয়ার কারণে আমরা শপিফাই ওয়েবসাইট লিস্ট যদি এরকম সার্চ করতাম তাহলে আমরা অনেক ওয়েবসাইট পেয়ে যেতাম। তবে আমার যে ওয়েটা, এই ওয়ে ইউজ করলে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম রিয়েল ক্লায়েন্টগুলো পাবেন। রকিবুল ইসলাম, আপনি যে বললেন যে শপিফাই ওয়েবসাইটগুলোর লিস্ট পাওয়া যাবে কিনা সার্চ করে, এটা পাওয়া যাবে। ঠিক আছে, এটা পাওয়া যাবে, বাট এটা হবে আপনার জন্য সবচেয়ে আহ, কি বলবো, সবচেয়ে মানে কমপ্লেক্স একটা জিনিস। এই যেমন আমি আপনাকে দেখাই, myip.ms, এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আপনার হচ্ছে আপনাকে দিবে যারা মূলত শপিফাই তাদের সার্ভারটা ইউজ করতেছে, সেই সব ওয়েবসাইটের লিস্ট আপনাকে দিবে। কিভাবে দেখেন, আমি দেখাই আপনাকে। গুগলে সার্চ করবেন, গুগল মাই আইপি এমএস, তাই না? শপিফাই ওয়েবসাইট লিস্ট দেখেন। দেখেন, এই যে shopify.com, শপিফাই ইনকর্পোরেশন, 6217টা সাইট আছে ইউএসএ কান্ট্রি। এই যে এই ওয়েবসাইটগুলো যা দেখতেছেন সব শপিফাই আছে, সবগুলা। এই যে দেখেন, এটা যদি আপনি ওপেন করেন এই ওয়েবসাইটটা, কই, এই ওয়েবসাইটটা কপি করে আমি এখানে দিলাম।
এটা দেখবেন শপিফাই হোস্ট করা। দেখছেন শপিফাই আসছে, ই কমার্স শপিফাই আসছে না? তাহলে এখানে যতগুলো লিস্ট আছে সবগুলো যদি শপিফাই হয় তাহলে তো আপনার কাজ ইজি হয়ে গেল, শপিফাই ওয়েবসাইট এইভাবে আর খুঁজতে হইলো না কষ্ট করে, তাই না? বাট এটা আমি কখনো করি না, কারণ আপনি যেভাবে চিন্তা করতেছেন, আমি যেভাবে চিন্তা করতেছি, বাকি মানুষগুলাও এভাবে